বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যাপি কুকিং জোন থেকে আপনাদের সবাইকে আরেকটি নতুন রেসিপি দেখার স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপিটি হলো কচু পাতার ভর্তা। মজাদার এই কচু পাতার ভর্তাটি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে এবং বানানো খুবই সহজ। প্রথমে আমি একদম কচি থেকে কয়েকটা কচু পাতা নিলাম এবং উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর একটা কড়াইতে এক এক করে পাতাগুলো বসিয়ে দিলাম। কয়েকটা পাতা এভাবে বসিয়ে দেওয়ার পরে কিছু মশলার উপকরণ দিয়ে দিলাম। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং দুটো রসুনের কোষগুলো খুলে পরিষ্কার করে ওই কোষগুলো দিয়ে দিলাম। হাতের মুঠে এক মুঠ চিংড়ি মাছ দিলাম। মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ, কিছুটা মসুর ডাল, সাথে অ্যাড করব 3 থেকে 4টি কাঁচামরিচ। দিয়ে আমি বাকি পাতাগুলো উপর দিয়ে দিলাম। পাতাগুলো দেওয়া হয়ে গেলে একদম উপরে দিয়ে দিতে হবে কিছুটা নারিকেল কোয়ানো। আপনারা চাইলে কিন্তু নারিকেল বাটাও দিতে পারেন। নারিকেলটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে এই ভর্তাটা খেতে খুবই মজা লাগবে। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিলাম। তারপরে একটু নরম হয়ে আসলে উল্টিয়ে পাল্টিয়ে আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। দেখবেন কিছুক্ষণ রান্না করলে এই পাতা থেকে অল্প কিছুটা পানি বের হয়ে আসবে। এই পানিতে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে আমি আরও কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে আরও কতক্ষণ রান্না করে নিচ্ছি। তাহলে পাতাগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে যখন দেখবেন সমস্ত উপকরণ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তখন একটা চামচ বা এরকম ডালঘুটনি দিয়ে উপকরণগুলো ভেঙে দিবেন। ভালোভাবে সমস্ত উপকরণ এভাবে করে ডালঘুটনি বা চামচ দিয়ে ভেঙে দিতে হবে। তারপরে পানিটা ভালোভাবে শুকানো পর্যন্ত এই পাতাগুলো সিদ্ধ করে নিতে হবে। যখন পাতাগুলো এভাবে সিদ্ধ হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নেবেন। তারপরে আমি চুলায় আবার বসিয়ে দিলাম কড়াই, দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই ভর্তাটা করবেন সরিষার তেল দিয়ে, তাহলে খেতে ভালো লাগবে, নয়তো বা খেতে একটুও ভালো লাগবে না। তেলটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম রসুন কুচি এবং পেঁয়াজ কুচি, সাথে 3 থেকে 4টি শুকনো মরিচ। তারপরে অ্যাড করব গোটা ধনে এবং জিরে, দিয়ে আমি সমস্ত উপকরণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করব আগে থেকে সিদ্ধ করে রাখা কচু পাতাগুলো, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালোভাবে পাতাগুলো ভেজে নেব। এই ভর্তাটা তৈরি করা খুবই সহজ, আর বেশি কিছু উপকরণও লাগে না। খুবই মজাদার এই ভর্তাটি চটজলদি আপনি যে কোনো সময় তৈরি করে ফেলতে পারবেন। এই তো আমার তৈরি হয়ে গেল মজাদার কচু পাতার ভর্তা। এখন এটা গরম গরম পরিবেশন করব গরম ভাতের সাথে। দেখতে যেমন সুন্দর, খেতে দারুণ মজা। আমি জানি না আপনাদের থেকে আমার আজকের এই ভর্তা রেসিপিটি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এরকম মজার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায়। খোদা হাফেজ।